ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানা দেয় বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমি জানতে চাই, ও ব্রাহ্মণপাড়ার মানুষ, খলিফা পাড়ার মানুষ, আপনারা বলেন আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কাদের আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন রোজা ছাড়েনি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন সুদ খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন হারাম খায়নি। আল্লাহর ভয় যাদের আছে তারা কোনোদিন পরের হক মাইরা খায়নি। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে দেখবেন আপনাদের এলাকার কত সুদখোর ধরা খায়, কত ঘুষখোর ধরা খায়, কত পরের হক মাইরা খাইনা ধরা খায়। আমি আজকে আপনাদের কাছে ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে কথাগুলো বলে দিয়ে যাব। যদি কারোর মনে কষ্ট দেয়, আমার কিছু করার নাই। কথা আমার না, কথা স্বয়ং আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা বললে কারোর বিরুদ্ধে যাবে, এটা আমার কিছু করার নাই। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআনের কথাগুলো শুই না আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না না? দরকার আছে না নাই? ও মুসলমান, এবার আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার আল্লাহ কয় ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, যে তারা তাদের পূর্বের জন্য কি প্রেরণ করেছে আগে। আল্লাহ কয় আবার ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? আবারও বললেন আপনাকে ভয় করার জন্য। আল্লাহ কয় বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবার অন্তরের ভালো খবর খারাপ খবর সব জানি। এবার বলেন, কার অন্তরে ভালো, কার অন্তরে খারাপ? এ টুপি লাগে, পাঞ্জাবি লাগে, সুদ খায়, আবার কোন ব্যক্তিটা নরমালি ঘোরাফেরা করে ভালো মানুষের মতো থাকে, এই খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমি কাকে দেখছি এই বছরের প্রায় 315টা মাহফিল, আমি এই সিজনে সেপ্টেম্বর থেকে আমি কই না দেখছি যে জায়গায় যে সুদখোরের কথা কই, সবচেয়ে জায়গা আমি চিন্তা করলাম, হায় রে, বাংলাদেশের ভিতরে সুদখোর এমন বাড়া বাড়ছে, এরা জ্বালায় মনে হয় মানুষে ভালো করে একটু ঘুমাইতে পারে না। কথা বলা আছে না না? আছে না নাই? বহু এলাকার ভিতরে এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। ওই এলাকার ভিতরে দেখবেন এই সমস্ত লোকগুলোরে নিয়ে তৈরি সমাজের সর্দার মাতাব্বর বানায়। ও মুসলমান, এটা হবে এখনের কথা না। 1500 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বইলা গেছে, দেখবা সমাজে এমন অবস্থা হবে, মানুষ নিকৃষ্ট লোকদেরকে ধরে নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসাইবো, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবো। দেখবেন সুদখোর ঘুষখোররা মসজিদ কমিটি বানানোর কারণে, হারাম করে বানানোর কারণে ইমাম মুয়াজ্জিনকে ধমক দেয়, তারা বিছানটা উঠাইয়া মুয়াজ্জিন ইমামরে না দিয়া মসজিদের লাগা রাখিয়া দেয়। এমন আছে এমন এটা তারাবি, এটা সামনে ইমাম সাহেব তারাবি সামনে কে তুলব, এরপরে ইমাম সাহেবের দিব কি 20,000, মুয়াজ্জিনকে দিব 15,000, যারা তারাবি বাড়াইছে যদি হাফেজ সাহেব হয় 30-60,000 দিয়ে বাইরে করে এটা মসজিদের লেগে রাখতে হবে। আমি চিন্তা করি এই মসজিদ কমিটির নিয়ে আল্লাহ তাআলা আলেম হিসেবে কবরের ভিতরে ইচ্ছা মতো ফিরা, কারণ তুমি তোমার তারাবির কথা বলতে তুমি রাহো মসজিদে, তোমার কে শিখিয়ে দিছে না খান? আল্লাহ হেফাজত করুন, যদি করতেন তাহলে হেদায়েত করুন। আলহামদুলিল্লাহ কোন বেড়া বেতন 7,000 এক বস্তা চালের দাম 32 শুকিয়ে হিসাব করে দেখো বেড়া বউ চাল কিনার ফলে ছোট ছোট গাড়ি করতে কিনে আর বউজে রয়েছে হুজুররা বুঝো বেড়া
আব্বা আমার ওয়াজ আমি মনে হুজুর চিনছেন না, আমার ওয়াজে ধারাবাহিকতা আছে, আমি দেখেন আমি ওয়াজ কইছা বইয়ে নিয়ে যান, আমি শুধু কথাই বলতে পারি, সমাজের বাস্তবিক চিত্রগুলো তুলে না করলে কেউ ওয়াজ করবেন না। আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না, আমি নিজে বায়াত রাসূল গ্রহণ করি না। আর আপনারা যেটা কইছে আমার আব্বা তরিকা পেয়েছে, আমার নিজের বংশ পুরাটা তরিকা পেয়েছে, আপনি আমার কি বুঝাইবেন? আমি আইতে হইতে উল্টে আমার হুজুরের কাছে কইতাছি, হুজুর আমি চিন্তা করতেছি যে এলাকা যাইতেছি, আমি জীবনও গেছি না সান্দা ওয়াজ করতে লেগে, সান্দা এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিল আইতে প্রস্তাব দেই, আমার লাইনের মানুষজনই আসেন, আমার বিভিন্ন জায়গায় তো দাওয়াত দিয়া লাগে না মাসাল্লাহ দিয়া যদি পাইছি আপনারা যে আমার চিল্লানিতে ওই কুয়া ঠিক কুয়া চিল্লানিতে মোটামুটি সবাই আমার পরিচয় মানুষ হয়েছে না। আল্লাহ কবুল করুন, আমিন কর। ঠিকটা যদি আমাদের সময় দিতি, ঠিকটা যদি মসজিদের ভিতরে ফজরের সময় আইতে আইতে ডাকতে উঠে আর উঠে দান ফজরের সময় আমরা দিই না সাথে মসজিদের ভিতরে পায় না, রমজান মাস আইতেছে তারাবির সময় প্রথম 2-4 দিন মসজিদের ভিতরে থাকা নাই, 5-7 দিন দাঁড়ানোর পরে মসজিদে মুসল্লি নেই, একটা তাহলে এই মানুষ কোন রকম তারাবিটা পড়ে। আল্লাহ আল্লাহ আমরা হেদায়েত দান করুন। বাস্তব না বাস্তব, বাস্তব কথা আল্লাহ কবুল করেন, আমিন করেন। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ সবার মনের খবর জানেন। বাবা নামাজও পড়বা, হারামও খাইবা, পরের হক মাইরা খাইবা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এগুলা করো না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবার আল্লাহ পরের আয়াতে ঘোষণা করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমার আল্লাহ তাদেরকে তাদের কথা ভুলে রাখছে, এরা আর কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক। এই দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হয়ো না। ও বাবা তারা কারা? দেখবেন আমাদের সমাজে মানুষ খারাপ বলে কাদেরকে? যারা নেশা করে, যারা পরের হক খায়, যারা সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে, মানুষ তাদেরকে খারাপ মনে করে। কিন্তু দেখবেন সমাজের বহু মানুষ মুসলমান, আপা এরা দাঁড়ায় দাঁড়ায় ও শুনুক, দিবে বাবা না না দাঁড়ায় শুনুক। বিষয়টা হলো এর কাছে ভাল লাগছে, আর আইসা দাঁড়ায় গেছে, বসতে করে দেখছেন 3বার বসতে বসে আর চলে গেছে, তারা দাঁড়ায় শুনুক না, আমরা বসতে বললেন আল্লাহ রস্তে যার মন চাইব বসে যাবেন। আমি আমার মাহফিলে আজ পর্যন্ত কারোর বসে বলছি না আইসা বসে, আমি আইসা কিন্তু আপনারা সবাইকে পাইনি। আমার আগে ভিতরে আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে ভালো আওয়াজ করছে, কিন্তু আপনাদেরকে পাই নাই। ওই বাইরের রসুলকে খাইছে, চেহারাটা পাবেন না। কথা ঠিক আছে? আমার মতো ভালো ভালো আলেম রাস্তা রাস্তা করে, আমার থেকে আরো ভালো ভালো আলেম দাওয়াত দেন না, আমি প্রত্যেকদিন ভিডিও করবো না, কিচ্ছু করার নেই। কারণ কি দেখছেন সব তপলা। আমার কথা হচ্ছে যে আইসা বসবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা সবাই কপালে হেদায়েত দেয় না। কথা বলে জান্নাতের বাগান, অনেকে রাস্তাঘাটেও শুনতেছে, যারা দোয়ানদারি করতেছে এরাও শুনতেছে না, কিন্তু হেদায়েত পেতে না। ঠিক আছে না? আল্লাহ আমরা সবাই বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমি ওয়াজটা লাগাইতাম যাই একটা ডিস্টার্ব আসে, আল্লাহর রাস্তায় কেউ কাউরে বসতে বলেন না, তার মন সাহেব বসবো। কোনো বাচ্চা যদি দুষ্টামি করে ডাক দিয়ে না, তার দামে কি দুষ্টামি করতে দিয়ে, কারণ বাচ্চা মানুষ। আসেন আমার বাবারাম, আমি যেই কথা বলতেছি, অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, কিন্তু সুন্দরভাবে চলাফেরা করে, ঝগড়া ফাসাদ করে না, দ্বন্দ্ব করে না, এরা মুসলমান দাবি করে, এরা ফাসিক হয়ে যায়। এই ফাসিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পথ থেকে তারা বিমুখ হয়ে যায়, তাদের দুনিয়ার ইবাদত গুলো ভালো লাগে না, আবার ইবাদত না করতে করতে তাদের অন্তরটা একবার শক্ত হয়ে যায়। তখন তারা যখন কোনো ভালো কাজ করে তাদের কাছে আর ভালো লাগতেছে না। তো আল্লাহ তাআলার একজন খাস বান্দা হযরতে ওয়াইস
ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আপনারা সবাই শুনেছেন। ওয়াইসাল কারনীর আব্বা জান ছিল হযরতে আমির ইবনে আল মুরাদি। হযরতে আমির ইবনে আল মুরাদি উনি বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আমের মনে মনে একদিন চিন্তা করেছিলাম দুনিয়ার জমিনে যতদিন বসবাস করব আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। ও আমির ইবনে আল মুরাদি, আপনি কেন আমির ইবনে জুস আল মুরাদি আপনি কেন এই নিয়ত করলেন? উনি বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার পথ মতে থাকলে নাজাতের একটা রাস্তা দিয়ে দিবে। বলে, হুজুর নাজাতটা কোনটা? আমার আল্লাহ কয় কুরআনুল কারীমে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দা, জান্নাতি এবং দুজকি তারা এক রকম না। আল্লাহ কারা সৌভাগ্যবান? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো বড় সৌভাগ্যবান। ও আল্লাহ, আপনার জান্নাত আমরা কামনা করি, জান্নাত আমরা পাইতে চাই। ও আমার কলিকাপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, দক্ষিণ চাংলা এলাকার যুবক মুরব্বী বাবারা, আল্লাহর জান্নাত এত মজার জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহর জান্নাতে যখন বান্দাদেরকে প্রবেশ করাবে, বান্দাকে আহালান ওয়া তাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর সর্বপ্রথম মাফের কলিজা দ্বারা বান্দাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহর বান্দা হযরতে আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, হযরতে জুন্নুন হযরতে ওয়াইসাল কারনীর আব্বা জান, উনি বলেন, আমি আল্লাহর কাছে আরাধনা করলাম, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন নবীর সন্ধান সাক্ষাৎ পাবো কিনা আমি জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার স্ত্রী একজন গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে। আল্লাহ আমি রহমতের নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে পারবো না, তবে আমার সন্তান যেন আল্লাহর নবীর জামানায় আইসা রহমতের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আপনারা বলেন, বাবা যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? সন্তানের দলেরা যারা এখানে বসেছেন, বেশিরভাগ আবিয়াতা, বেশিরভাগ কিশোর বয়সের, বেশিরভাগ ছোট কচি গাছা, তোমাদের কাছে আমার আবদার হলো, তোমার মা বাপ তোমার মাঝে মাঝে বিভিন্ন আদেশ করে হারা দেয়, যেটা আমরা কুমিল্লার ভাষায় কই, তোমার বিভিন্ন কাজের হারা দেয়। ফাঁকতাম না বলে তুমি যে কথাটা বলো, তোমার মা বাবার মনে কষ্ট যায় না, হয়তো ঠিক আছে, সন্তান মনে করে কষ্ট নেয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে এই সন্তান তার মা বাবার অবাধ্য হয়েছে। তুমি ছোট, তুমি মেজ, তুমি কিশোর, তুমি যুবক, মানে রাখবা আল্লাহ তাআলার অসংখ্য বরকত থেকে তুমি দূরে সরে যাইবা। হযরতে আমির আল জুস আল মুরাদি আল ইয়ামিনি, নামটা বড় লম্বা, হযরতে আমির আল জুস আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনি, ইয়ামেনে বাড়ি। উনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দোয়া করলাম আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভের সন্তানটারে রহমতের নবীর জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। আমরা তো ইসলাম পেয়ে গেছি রেডিমেড, আল্লাহর ওলিরা আইনা দিছে আমরা পাইছি, হযরত শাহ আল ইয়ামিনী আইনা দিছে আমরা পাইছি, বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ইসলাম পেয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ ইসলাম ধর্ম নিয়ে বড় কষ্ট করছে, ইসলাম ধর্ম টিকিয়ে রাখতে বড় কষ্ট করছে, নিজের রক্ত পর্যন্ত দিয়া দিছে। বউকে ঘরের মধ্যে রাইখা বিবাহ করে আয়েশা চলে গেছে যুদ্ধের ময়দানে, সম্পদ যা ছিল সব বিলীন করে দিছে একমাত্র ইসলামের জন্য। আর ইসলামকে মুহাব্বত করেছে আল্লাহ তাআলার খাস পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায়া, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি ওই আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনীর ব্যাপারে কি বলবেন? রহমতের নবী কয়, তার ব্যাপারে না, আমি তার সন্তানের ব্যাপারে বলবো। নবী গো কি বলবে? বলে, তার সন্তান ওয়াইসাল কারনী, এই ব্যক্তি আমি নবীর দেখাও পাবে না, আমি নবীও তারে দেখবো না, তবে আমি নবী বললাম ওয়াইসাল কারনী হলো সবচাইতে বড় তাকওয়াবান। এ আমার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর তুমি তার দেখা পাবে না, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন তার দেখা পাবে। তোমরা যদি তার দেখা পাও, তোমরা বলবা আমার ওয়াইসাল কারনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। নবী গো কেন? বলে, ওয়াইসাল কারনী এমন দুনিয়া বিমুখ, ওয়াইসাল কারনী যদি আমার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা একজনের দোয়ার বরকতে আরেকজনকে maaf করে দেয়। কারণ তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। আমার ওয়াইসকে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওয়াইসের দোয়ার কারণে আমি নবীর অনেক উম্মতকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে জুস আল মুরাদি আল ইয়ামিনী বলেন,
আমি দোয়া করলাম। ওনার আম্মা জান বর্ণনা করতেছে হুজ্জাতুল্লাহ আলামিন আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা কিতাবের লেখকটার নামটা মনে আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাতে ইয়ামেন থেকে কোন মানুষ যদি আসতো তারা জিজ্ঞাসা তোমরা ভিতরে কেউ আসেনি ওয়াসাল করেনি না, সবাই কয় না কেউ নাই। আবার যখন আসতো আবার জিজ্ঞাসা করতো কেউ আসেনি ওয়াসাল করেনি না, সবাই বলতো না। অনেক দিন জিজ্ঞাসা করতে করতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বলে আমার আব্বা হঠাৎ করে ইয়ামেনের দেশযাত্রীকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ আসেনি ওয়াসাল কারণী? একজন কয় আমি হইলাম ওয়াসাল কারণী। বলে তুমি কি সেই ওয়াসাল কারণী যার ব্যাপারে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা করেছে আমার ওয়াসাল কারণী তিনটা স্বভাবের কারণে ওয়াসাল কারণী আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই। নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই। সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই, তাবী হইছে। আমার নবী বলেছে আমার ওয়াসাল কারণী হলো তাকওয়াবান, আমার ওয়াসাল কারণী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মুহাব্বত ওয়াসাল কারণীর ভিতরে ছিল না, ওয়াসাল কারণীর ভিতরে ছিল আখিরাতের মুহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই গো নবী হযরত ওয়াসাল কারণী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াসাল কারণী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াসাল কারণীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত। এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চর্মের মধ্যে রোগ ছিল। আমার ওয়াসাল কারণী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াসাল কারণীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াসাল কারণী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াসাল কারণী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াসাল কারণীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে এর ওয়াসাল কারণী আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান ইবনে নূরেনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কো আবু বকর তুমি আমি নবী সে আশিকের সাথে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব ওসমান ইবনে নূরেন আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছে দিবা। বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াসাল কারণীকে পৌঁছে দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াসাল কারণী বলে ওই চাদরটা ধরাইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরত ওয়াসাল কারণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছে আমার ওয়াসাল কারণী যখন বিদায় হয়ে যাবে ওয়াসাল কারণী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াসাল কারণীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে ওয়াসাল কারণীরে আমার নবী কেন না দেখো মোহাব্বত করছে, না দেখো তার ভালোবাসছে। এটার একমাত্র কারণ ওয়াসাল কারণীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট এমন পচা সমাজ হয়ে গেছে, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি কি
লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও। এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এই সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই। তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই কলিবা পাড়ার যুবকের, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাঁচুয়া সালামি করি না। আর সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না 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 শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছেন, সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে দাঁড়িয়ে খবর দিছে, তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হাই রে, ওই সাহাবী ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যা দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কইছে, আমি কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় দেন নাই। নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন সুস্থ অবস্থায় আছে নবীকে আমি খবর নিয়েছি। আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি। আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি। আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চাবো? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান, ও
অনেকে হয়তো মনে মনে ভাবতেছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোড়ে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পট্টারম তুরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ করে দিব। জানেন নিলে আমার কলিবা পাড়ার বাবারা বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে কলিবা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসী রূহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রূহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে, ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়। কবরবাসী গুলা, আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আরে কবরবাসী গুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসরা তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না এসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুনে তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মধ্যে আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার 500 জনকে মাফ করে দিয়েছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডারগার্টেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে
এক পারে, হাতগুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসে রাতটা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটা নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা, আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি চিনি, আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, তার কারণটা কি? উনি চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়ে অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলে অন্য কোনো কারণ না রে। আমি যখন ইন্তেকাল করি, আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর। আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হইছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে। আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন, রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে। 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে? কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে সন্তান এবং মা দুইজন একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গা হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা, আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর জন্য দুদকের আগুনে জ্বলবে রে, দুদকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামীটা তার স্ত্রীর কারণে দুদকের আগুনে জ্বলবে। এর সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন, আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো। কিসের মতো? কেউ আজ ভালো লাগতো না, কারণ অনেকে হিসাব করে দেখলে আমার বউ বেপরদা, আমার স্ত্রী বেপরদা, আমার মাইয়া বেপরদা,
আমার ভূতের বউয়া ফর্দা কথা কয় না এ মুসলমান আল্লাহর ওলি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি এবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ আমি রওনা করলাম পুরা এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে পুরা বড় এলাকা তালাশ করছে কোনো জায়গায় পায় না হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দেয় না আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দেয় না তিনবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমন টাইমে একটা মেয়ে বাইরে হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মেলা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে আল্লাহর ওলিরা কষ্ট দেন না পীর মাশায়েখদের বিরোধিতা করেন না আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা মানে আযালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে আল্লাহর লোকে যুদ্ধ করবা ফেরাউন নমরুদের যেমন মারছে সুজা দিয়ে বেরিয়া তোমারে মারো ঠিক কুত্তা বিলের মতো মারবা টের পাইতাম ঠিক আপনার ভালো লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন না ভালো লাগলে মানবেন আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করার মাজারের বিরোধিতা করার আমরা কিছু দোষ আছে কিটা আমরা বেরিয়ে দিয়ে গান করি ঠিক আপনি মাতেন না কেন কোন মারফুত যদি লেখা দিতে হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেরিয়ে দিয়ে গান করানি জায়েজ তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে করে দিতে পারি আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দেওয়া যায় নাই কোন মহিলা দিয়ে গান বাজনা করা জায়েজ তা আপনি কেন করেন আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয় আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদা লানত করবে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলি বদনাম করে আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়ে না দেখবার লাগে আমি বেরিয়ে গান করেন কথা বলেন কেন এটা যদি করেন আপনি নিজের ঘরে করাইেন বাইক করাইয়েন কিছু দিয়ে উরুস দেখেন কথা বলেন এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথাটি ভাঙতেছে এদের কারণে ভাঙে কথা বলেন কেন আপনি গান বাজনা করবেন বেরিয়ে দিয়ে না থাকবেন মাউল গান করবেন আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছেড়ে দিব আপনার বালা কইব এটা আমি মানি না শ্যামার কথা বলবেন আপনি শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না শ্যামা কাওয়ালি আল্লাহর ওলি করছেন কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেরিয়ে দিয়ে করতে তোমার কেনা বেশি শ্যামা কাওয়ালি যে বেটা করে এবারে দাড়ি কামাইয়া আল্লাহর হয়ে করে সে শ্যামা করে শ্যামা কাওয়ালি করতেছে কথা বল আমি শ্যামার পক্ষে কথা বলি না শ্যামার পক্ষের লোক আমার আব্বা মুজিব বাবার মুড়ি হযরত সৈয়দ মুজিবুল বশরের মাঝভান্ডারী মুরিদ আমার আব্বা রুমান্ন ভান্ডারী কিন্তু না তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি আপনি যদি বদনামি করেন এটা আপনার দোষ কথা কই না কেন আপনার দোষের কারণে সব আউলিয়া কেরামের বদনাম হইব কি লাগা তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কেরামের বদনাম না হয় এমন ভাবে চললেন এমন ভাবে থাকলেন আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন কর সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর তোমরা কোরআন খোলে দেখো না আল্লাহুম্মা সাল্লি
খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া তিনবার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইরে হয়ে এসে আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেখা আমি ঘরের সামনে থেকে কাঁদিয়া চইলা যাই। এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার সালামের জবাব পেয়ে তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল সে হলো আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা সেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষের তো দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইবো, মার্কেটে দেখা যাইবো, রাস্তাঘাটে দেখা যাইবো, বিয়ার নাচানাচিতে দেখা যাইবো। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না? না মানুষের ঘুম মনে ভেঙে গেছে, আমি ঠিক করেছিলেন আমার ওয়াজের সমস্যা। আমি দরকার ওয়াজ করি, আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিব মনে করেন সব বোনাস। রাজি আছেন? বোনাস দিবেন আপনারা? বোনাস দিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যে ছোট বোনকে মায়ের গর্ভে রাখছে আর যে বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরত রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা যান বিদায় হওয়ার পরে আমার ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল তেমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বাবা উদয় গুন্ডা সেন্ডা এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয়, তাই না? এর কারণ কি জানেন? এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আসিল এটার দায়িত্ব পালন করে না। আপনি কি মনে করেন যে আপনি ফুটে আপনার বাদ দেয় না, এটা লেগে শুধু ফুটে দেয় না? আপনি ফুটে আপনার সাথে ভালো ব্যবহার করে এটা লেগে শুধু আপনি ফুটে দেয় না? আপনার ফুটে আপনার মারে এটা লেগে আপনি ফুটে দেয় না? আপনার কিছু দোষ আছে। কিন্তু কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে না। একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? জোরে কয়টা? 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামায় দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে 1টা ছাগল, মেয়ে হইলে মেয়ে হইলে 1টা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়। না হইলে
যখন হাতে টাকা হবে তখন আকিকা দেবে। 5 নম্বর দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নম্বর দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার সরল বিধানগুলো যে পালন করছে, এই সন্তান কোনোদিন মা বাবার বাদ না দিয়ে থাকতে পারবে না। এই সন্তান কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে ধমক দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে শ্বশুর শাশুড়িরে বেশি সম্মান দিয়ে মা বাপরে কম সম্মান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? পালন করছেন কি করেন না, এটা আপনার সিদ্ধান্ত। মাদ্রাসা দিলে ফলাই চলে পড়াই না। আচ্ছা অবুঝে এটারও কিছু কাহিনী আছে। আমরা সমাজে মানুষ মাদ্রাসাতে কোন ফলাটা জানেননি, যেটা একটু জাবা, যেটা একটু একটু লুবলা, যেটা মোটামুটি কথা এটারই নিয়ে দেয় মাদ্রাসা। আপনি কথা বল না কেন? আপনি এটা মোটামুটি একটু ফুক্ত, এটা নিয়ে সায়েন্সে ভর্তি করা। আবার দেখবেন বর্তমানে ফয়সালারা মোটামুটি কোরআন হাফেজ বানায় বা মাদ্রাসায় পড়ায়, কিন্তু বহুত ফয়সালার এদের ফলাফল মাদ্রাসা পড়ে না, কিন্তু মোল্লাগিরি করবো। 100টি হাদিয়া নেবো, 100টি হাদিয়া আমার মধ্যে মোটামুটি 50-60 কথা বলে গেলে আপনারা দুয়ার বছর আমার এখন 6-6টা মাদ্রাসা চলে। আমি হিসাব করে দেখি 1170 জন আমার মাদ্রাসার পোলাপান আছে। এটা আমাদের মাদ্রাসার আমার এই বড় ভাই, উনি একজন মুফতি প্লাস মুহাদ্দিস। আমার শুধু আজকে আমার লগে কুদুর আছে, মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি, কিন্তু বেটা রাইজ ধরে ভাত খাওয়াইছি না। আমি চিন্তা মনে করছি আইয়া লোক খামু, সাথে সাথে দৃষ্টি যতক্ষণ হুজুরে আমার বয়বাস করছে ততক্ষণে ভাত খাওয়া যেত। আমি ওনারা আমার সাথে নিয়ে আসছি, আপনি রেডি করেন তো, তরকারি গরম করে জাল করে খানা। উনি 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 নিজে নিজে আমাদের একটা মাদ্রাসা, উনি নিজে মালিক, নিজে পরিচালনা করে। উনি যেভাবে পরিচালনা করে সেবাটার কাছ থেকে ফোলান ভাবতে পারে না। উল্টা এবারে একটা ফোলান মোটামুটি ডর ইনতে পারো, যে ফোলান ভাগ্যে যা কুমিল্লা শখবাজার নূরপুর তাফিজুল কোরআন মাদ্রাসা নিয়ে দিয়ে দেবে। আমার কাছে খানার মতো মাগনের লাগে, মানে আপনি তো নিয়ে দেন আল্লাহর রস্তিয়ে পড়ানোর লেগে। মনে রাখছেন আল্লাহর রস্তিয়ে পড়ানোর লেগে যারা যারা দেন, আল্লাহর রস্তি নাম সরকার দেখা দিয়ে পড়তে পড়তে ওরা সিনার থেকে এলেন নিউজ দেখতে। বিভিন্ন জায়গায় মাদ্রাসা ফ্লোমেন্টে দিয়ে খাওয়াই, খালি খাওয়াই মাদ্রাসা দুষ্ট তো সামনে আমরা তো সামনে আসতে পারে। আমরা আপনার সূত্রের ভিতরে 2-3,000-4,000 টাকা যদি খরচ করে একটা বালা মাদ্রাসা দিলেন, এ পুত্রের কি দিয়ে খোঁজাইতো? আমার সমর্থ নয় নিজে, কিন্তু বালা বালা মাসাল্লাহ বালা বালা মাসে মাসে ডিসবেল কিন্তু ঠিক মতো দেয়, ওয়াইফের বিল ভালো মতো দেয়, ফোলার মাদ্রাসা বিলের মুক্ত বিল ঠিক মতো দেয়। এর পুত্রে মা বাবার মিলে বই দিই। আপনার কষ্ট হচ্ছে 2-3 মাহফিলের ওয়াজ মনে 1 ঘন্টাতে খুশি আপনার কাছে। অনেকগুলো ওয়াজ আমি আপনাদের কাছে প্রকাশ করছি, তুমি চেষ্টা করছি। আর ওয়াজ হয়েছে যখন প্রথম যেটি দুইছি এই দুইছি মূল ওয়াজ। মেম্বার আছে কি মেম্বার আছেন আপনারা? বললেন মাশাআল্লাহ। এইভাবে আমরা কয়টা তোমার আমি তো 25 বছর 1.5 ঘন্টা হয়েছে। তো শেষ আমি আমার কথাটা বলি। সাইদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি মাইয়ারে বললাম আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি। তোমার আব্বা জান কবরে কষ্ট পাইতেছে, আমি জানতে চাই আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর, পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ওলিটা হন লাগবো বালা, ওলিটা হন লাগবো খালেস, ওলিটা হন লাগবো মুখলেস। কথা কই না কা? ওই চেহারা দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবো,
ইবনে মাজাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার হাদিস, 3 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহর নবী কয় আল্লাহর ওলি তারা ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ওলির চেহারার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। বলে হুজুর কেমনে আল্লাহর তো দেখছি না, আল্লাহর কথা কেমনে ওলির দিকে চাইলে মনে হইব? আরে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলির আখলাক, আল্লাহর ওলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ, এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে। জন্য আসে কয় ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরে কলব জিন্দা হয়ে যাবে, এর মেলাদুনে হাসিল হবে। আরে কলবে জিন্দা হয়ে যাবে, আরে এর মেলাদুন হাসিল হবে। আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা, আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা। ঘুমায়ও না মায়ের ঘুমে আশেক জামানা, হায়রে আখের জামানা। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আমি দেখছি গো তোমার আব্বা জানের অর্ধেক শরীর আযাব, অর্ধেক শরীর ভালো। আমি এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের অর্ধেক শরীর ভালো রাখছে তুমি বড় মাইয়ার কারণে, আর অর্ধেক শরীরে আযাব দিছে এই ছোট মাইয়ার কারণে। ছোট মাইয়ার এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া সাইদ ইবনে মুসাইয়াবের পা গুলার মধ্যে আঞ্জা করে ধরছে। হুজুর যেই বাপের জন্মের পরে দেখছি না, যেই বাপের সাক্ষাৎ পাইছি না, যেই বাপরে একবার বাপ কইয়া ডাকতে পারছি না, আমার বাপে বুঝি আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে। হুজুর গো আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না, বেহায়াপনা করতাম না। হুজুর আপনি বলেন না আমি কেমনে দুনিয়াতে চলতাম? হুজুর কই মহিলা, একটা মহিলা মানুষ 60টা কাম করলে জান্নাতে যাইতে পারে। এই চাল্লা এলাকার খলিফা পাড়ার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো, একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে, 2 নাম্বার নিয়মিত রোজা রাখে, কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদর্শ অমান্য না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ। আমরা বেড়াতে জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু বেরিয়ে জান্নাতে যাওয়া সহজ। 4 কাম করলে মহিলা জান্নাতি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর আদেশ মানা। কিন্তু আমরা সমাজের বেরিয়ে জামাই যদি কয় এমনে কথা বলে যা বেরিয়ে জামাইয়ের অমান্য করে, এমন বেরিয়ে আছে না নাই? মহিলা জান্নাতে যাওয়া আটকে দেবো, সাবধান। জামাই তোমার কাছে 1 গ্লাস পানি চায়, তুমি দাও না। তোরা বেটা লোকের কাছে ভাবির কাছে 1 গ্লাস পানি দেন না, বেটি লেবুর রস সিপ পেয়ে দেয়, তখন আর বেটি আর ভালো লাগে না, ভালো লাগে ভাবি যাবে। তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই? তুমি দিনের বেলা ভদ্র হলে তুমি অন্যদিকে মুখ ফিরে উঠতে দাও, তো জামাই অন্য বেটির দিকে চাইব। আল্লাহ নবী কইছে আমরা উঠতে থাকা কিন্তু তোমারও দোষ আছে, বেডি কি না হাতে তোমরা খানা দেয় না। তুমি সিগারেট খাইতে খাইতে মোর ভিতরে গুয়ের গন্ধ থেকে খারাপ গন্ধ দিলে তো আমার এটা ভালো লাগে না, দেওয়ার ভালো লাগে সিটুটা। তুমি সিগারেট খাই বেডি তো তোমার আর ভালো লাগে না, তো ওই যে ব্যাপারটা কথা কয় না। আমি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন। শোনেন, আমি জানি, আমি খবর লইছি এলাকাতে সবাই মোটামুটি বেশিরভাগই তরিকা করতে হবে, কিন্তু এটা একটা মসজিদের মাঝে, ঠিক না? এখানে বিভিন্ন রকমের তরিকা ভর্তি মাহিরা দাওয়াত দিয়ে গেছেন 4টা রকম জিকির আজকার বছর বেশি করে। কিন্তু এখানে তো জিকির আজকার বছর বেশি করে কইলে মানুষ বুঝছে সমাজ করা গান গণ্য বক্তব্য হয়েছে বছর কইলে বছর কিটা করতাম হ্যাঁ কইলে যাবো না কি আমি আমার মতো করি বাস মাফির কাছে জিকির করে না তোমরা আমরা তো আর কইটা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন 1/2 ঘন্টা শেষ হবে। তো বেরিয়ে জামাই কথা অমন লাগবো নি, আমরা ফানি দিতে দেরি আমি গাল হয়ে গেছে। রহমতের নবীর ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করো। নবী কেন বলে? তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান,
আমাদের বেটির মা বাবার নাম তুলে লাইয়া আমরা আপনার বেরিয়ে দুটো ফিট করে উঠতে বেরিয়ে এত রাগ করতো না। আপনি তার মা বাবার নাম থেকে একবার গালি দিয়েছে যত রাগ করবে। আর কোনো মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না। নবীজি নিজে বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আমি নবী মহিলাদের বাবা। আপনি যে আপনার বেটি নমক পারানি শিখে গালি দিলেন, গালিটা তার গায়ে বললো মা কথা কেন নবী দূর করে দেওয়া না, গালি দিও না বাবা। মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন, শুধু কঠিন না বেশি কঠিন। এরা আল্লাহ বাম পাথর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, আপনি কন্ট্রোল করতে পারবেন কেউ? আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম। আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি গুলিস্তান গুস্তা লেখছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, আমি নিজে তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হয়েছে। আল্লামা শেখ সাদি কেন বলে, কেন জানো? আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি। তো দুপুরবেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে, আমি তার কইলাম বাড়িতে যাবো না, আমার বাড়িতেই খাবার খাই। আমি পেছনে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে। যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে, তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে। আমি জিজ্ঞেস এখনো রান্না করলাম না, দুপুর করে গেল, খাবে কি? বলে হ্যাঁ খাবে। কি খাবে? তো রান্না তো করে না, লাকড়ি এনে দেবে। তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না। আসলে লাকড়ি সন্ধান করা কি বউর কাজ? কার কাজ? স্বামীর কাজ। তো আল্লামা শেখ সাদির বউ সেইটা যে ব্যাগের ফাতিলটা, এটা আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুম করে বাড়ি হয়েছে। বাড়ি মারাতে ব্যাগের তলাটা ভাঙ্গা যে কাঁসারে আছে আল্লামা শেখ সাদির গলার ভিতরে ফুলের মালা যেমন কেমন হয়ে গেছে। আচ্ছা আমরা বেলায় যদি একটু ধুম করে একটা খিস্ত না, আপনি বুঝিয়ে দেন খিস্তেন? আল্লামা শেখ সাদিক আমি আমার বউরে মারি। কি করছেন? আমি তার কৌশলে বিচার করছি। কেমনে বিচার করছেন? আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, যেহেতু তুমি এই সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই বলতে এভাবেই আঘাত করলাম, তোমার আমি মানলাম না। আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু, দেখো আমার বউ আমার কত ভালোবাসে, আমার ওই জায়গার কাছে বলে আটকে গেছে, আমার বউ আমার আদর করে মহাব্বত করে মালা দিচ্ছে। আল্লামা শেখ সাদির স্ত্রী, শেখ সাদির স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন। স্বামী এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কম, মানুষের বাবা আসলে তো আল্লামা শেখ সাদির বউটা বাজে মানুষ না। স্বামী এটা কইলেন না, আপনার কাছে ক্ষমা চাই। মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব, নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বই বালিশ হইবে কয়টা? একটা। কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোন বালিশ দিয়ে দেন, বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে চলে আসে। মা মনে রাখবেন গো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে কিভাবে জবাব দেওয়া লাগবে? যে কোন স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত নায়িকা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে, আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে বর্ষণ করে দেবে। মহিলারা তো এই সালাকি বুঝে না, মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলো পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিজ্ঞেস হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আমরা চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদিক বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারীর লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টে বেলা এটা লইয়ে ভালো থাকতো। আপা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম নিজের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা আপনার স্বামীর সাথে ঝগড়া হলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এগুলো বলে, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার দেওয়া যায়। মা এগুলা করিস না, এগুলোর কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাটা বলি, ওই মহিলা মাইয়াটা কয় হুজুর আমি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করবো? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়্যিবের কাছে যে কই হুজুর আপনার কাছে ফরিয়াদ, হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কেমন আর বিপদে পড়েছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার মাকে দেখছি, তিনি এখন তার দেখি না। মনে রাখবেন আপনারা যারা স্বপ্ন দেখেন, মা রে বাপ রে দাদা দাদি রে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবে। কি করবে?
হুজুর দিয়ে পড়াইতে পারেন না পারেন নিজে একটু দোয়া করে নেবেন, তাহলে কি হইব আল্লাহ আপনার দোয়ার বরকত তারা মাফ করে দেবে। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইল কি? আল্লাহ নবী বলতেছে একটা মৃত ব্যক্তির জন্য কোনো জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুবে যাইতেছে, হঠাৎ নৌকা যায় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আল্লাহ সমাধান করে শিক্ষা দিতেছে, আমার জানাজার নামাজ পড়ছো তাড়াতাড়ি লাশ মারি দিয়ে দাও, দোয়া করতে। আল্লাহ নবী কই ইদা সাল্লাইতুম আলা মাইয়িতি ফাকলিজুলা দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহ নবী কয় দোয়া করো। মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবী কয় দোয়া করো। অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহ নবী বলছে, মা এখন তো আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, দেখো আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা ফিরে এসেছে, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনা একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিজ্ঞাসা, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়ে কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো আর বেপরদা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাই দিছে। ও বন্ধু, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমের সালাম দেই ওই নবীর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, দেখে নেন আপনার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম সামনের দিকে আসুন, ইয়া রাসূল সালাম সামনের দিকে আইয়া দোয়া করতে শুরু করুন, ইয়া হাবিব সালাম মারহাবা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি বোকা থাকিতেন, পেটেতে পাথর বান্ধিতেন, কান্দিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মাদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। গাউসে আযম ইমাম তোকা ওয়ান্না আজলওয়ায়ে শান কুদরত পেলা, সালাম মুস্তাফা রহমত পেলা, সালাম शम्अ बज में हैदा सैयदी मुर्शिदी जार जार पीर मुर्शिद इमाम
शाने अहले सुन्नत फैला हम मुस्तफा शाने रहमत फैला लाम शम्अ बज में हिदायत फैला या पाक पंजतन लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া বলগল হুদা বিজমালিহি أشبت جاء بجماله أسنت جميع الصالحين صلوا عليه وعليه সবাইকে আলহামদুলিল্লাহ মাইকলার কি দিবেন অর্ধেক কত অর্ধেক মানে যে দিয়ে ভাগে বসে এর অর্ধেক দিবেন আর অর্ধেক আমার দিয়ে দেবেন কারণ আমি কষ্ট করে ওয়াজ করছি মাইকলাই নাই তেরা কা ঠান্ডা করে নিতে হবে বলে স্যার হ্যাঁ বলে এসে আল্লাহ আমরা কবুল করো আমিন কর আমি একটা কথা কই আমি আজকে ওয়াজ করি 9 বছর 17 18 19 20 21 22 23 24 25 সাল চলে আমি আজ পর্যন্ত কোনো মাটি না আমি আজ বলি জিকিরের কথা বলছি জিকির করতে করবো এখন আমরা সৃষ্টিকর্তার নাম কি আল্লাহর ভালোবাসা কার কার আছে আছে সবাই আল্লাহ লিখতে কয়টা মানুষ আলিফ লাম লাম হা কয়টা হইল 60 জন মানুষ আল্লাহর জন্য সুন্দর লাগে মুনাজাতের আগে কি করে 5000 টাকা করে দেবে বলে হুজুর নগদ নাই 2 মাস পর 5 মাস পর দিবেন অসুবিধা বলে হুজুর আমার আম্মা নাই আমার আব্বা নাই দোয়ার সময় দোয়া করবে হুজুর আমি মসজিদের লেগে 5000 টাকা দেব আল্লাহ নবী তাসকিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর নবী আপনার নাম কি বাবা আমি সহসভাপতি বর্তমান মাহফিলের জনালউদ্দিন হ্যাঁ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব মাহফিলের সম্মানিত সহসভাপতি তোমার বান্দা মসজিদের জন্য করে 5000 টাকা জমা আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে ক্ষমা হায়াতে বরকত দিও রিজিকে বরকত দিও মনের নেক নেক আশা পূরণ করো জোরে কোন আমিন তারপরে 2 নাম্বার কে দিব বলে হুজুর আমি 5000 টাকা আল্লাহর ঘরের জন্য পারলে নগদ না পারলে 2 মাস করে দিবা না পারলে 5 মাস করে দিবা হুজুর আমি 5000 টাকা আল্লাহর ঘরের লেগে দিবেন 2 নাম্বার এই এটা দিবেন আমার নাম কি থামলাম না বইয়ের বই আমার নাম কি আমার পাশে না দাঁড়া লাগবে আমার পাশে মা আছে বাপ না আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দা জনাব মোহাম্মদ আনোয়ার সাহেবের বাবা নাই মা বেঁচে আছে আল্লাহ তোমার বান্দা এই চাল্লা খলিফা পাড়া কেন্দ্রীয় মসজিদের জন্য দান করে দিয়েছে 5000 টাকা আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও মনের নেক নেক আশা পূরণ করো আব্বার কবর জান্নাত বানাও আম্মার হায়াতে বরকত দাও জোরে কোন আমিন এটা 5000 নাম কি শাহিন ভাই বাড়ি কই বলি বাবা আপনার বাড়ি আসেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো শাহিন মিয়া ওনার আব্বার নাম বাবুল মিয়া উনি দান করে দিয়েছে 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার শাহিনদের মনে আশা পূরণ করো আব্বার হায়াতে বরকত দাও ভাইজানের নাম মোহাম্মদ শাহজালাল মারহাবা আল্লাহ তোমার একজন খাস বন্ধুর নামে নাম মোহাম্মদ শাহজালাল ভাই উনি দান করলেন 5000 টাকা আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও কামাই রিজিকে বরকত দাও মনের আশা পূরণ করো আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশাগুলো পূরণ করো জোরে কোন আমিন কোন আসেননি
কি 5 নম্বরে দেওয়ার মতো বলে হুজুর আমার মা নাই দোয়া কইলেন আম্মা আব্বা বাচ্চা থাকলে যদি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা এক বছরে তো তুমি 12000 টাকার ফল খাওয়ার লাগতো আম্মা আব্বা বাচ্চা থাকলে যদি মাসে 2000 টাকার বাদ কাপড়ের খরচ লাগতো 12 মাসে তো 24000 লাগতো আসুনি একটা সন্তান বলে হুজুর আমি দিমু বাস নাম কি ভাই ছবি তুলতাম সাইতে নিয়ে একটু সাইজে নিয়ে গেছে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমাদের আব্বা আছে আব্বা না আম্মা নাই আব্বা না আমার ভাই হান্নান ভাই উনি দান করে দিতে 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের দিকে বরকত দাও আমার হান্নান ভাইরে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ওনার আম্মা আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো এরপরে 6 নাম্বার আসেননি ধন্য মায়ের ধন্য সন্তান বলে হুজুর আমি আমার মারে ভালোবাসি বাপরে ভালোবাসি হুজুর বাচ্চা থাকলে খাওয়াইতাম একটু বাবা 5000 করে 6 নাম্বার আসেননি রে বাবা 6 নাম্বার দেওয়ার মতো ওই যে বড় ভাইয়ের নাম কি সুমন ভাইয়ের আব্বা আছে আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ সুমন মিয়া উনিও দান করে দিতে 5000 টাকা 6 নম্বরে আমার সুমন ভাইয়ের কবুল মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও সুমন ভাই যে আশা করে দান করে মনের নেক নেক আশাগুলো পূরণ করো 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দিবেননি 7 নাম্বার 5000 নাম কি ভাই আমার নাম শরীফ আমার আব্বা আমার জন্য সুস্থতার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আল্লাহ দুরুদে শিফার উসিলায় আমার ভাই জনাব মুহাম্মদ শরীফ ভাই শরীফ নামের অর্থই তো ভদ্র আল্লাহ আমার শরীফের আম্মা আব্বার সুস্থতা নসিব করো আমার ভাই দান করে দিতে 5000 টাকা 7 নম্বরে আসেনি 8 নম্বর আল্লাহর 8টা জান্নাতে মহব্বত করে আর 5000 টাকা দিবেন বলে হুজুর আমি 2 মাস পরে না পারলে 5 মাস পরে আমি 5000 টাকা আল্লাহর ঘরে দান করাম আমার নাম সভাপতি সাহেব রেডি টাকা ভুলে করা 10,000 রেডি ক্লিক বাই আরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা আখেরি জামানা আরে কলব দিনটা হয়ে যাবে এর বেলা তুলে হাসিল হবে আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা ঘুমায়ো না মায়ের ঘুমে আখের জামানা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ সাদেদুল হক মাইজ ভান্ডারী সম্মানিত সভাপতি দান করে দিতে মা আচ্ছা ওনার ছিল 1 লক্ষ টাকা দিতে পারবে কারণ 5000 মধ্যে একাডেমি দিয়েছি আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ সাদেদুল হক মাইজ ভান্ডারী সাহেব উনি 5000 টাকা দিতে উজ্জা আমি 1000 লইছি গুজ্জা আল্লাহ তোমার দরবারে নেওয়া তুমি বুঝা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের নেক আশা পূরণ করো আমিন হ্যাঁ 1 লাখ না কইছে সান্ত্বনার দাম 10,000 আচ্ছা ওই ইয়া 9 নাম্বার 10টা মানুষ করে দেবে হুজুর আমি দেব মা এই যে ভাগ লাগে কি তো আরে আমি বললাম আমি 60 জনে না আল্লাহ নামে লে হুজুর লে আমার নাম সাইফুল ইসলাম আমার নাম একটা সাইফুল ইসলাম সিনিয়র নাম করে দিবে কি আমার কি নাম আছে দেখেন রাখা কি আমি তো গাল থেকে দিতে চুরি করতে হইছে 5000 আই অপু সাইতো গেছে দর্জন হয়ে গেছে মারহাবা কোন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এর হরফ লাগে 12টা 12 জন 2000 করে দেব আমি 2000 টাকা দেব আমি নাম 3000 টাকা 2000 আমার নাম কি রনি 2000 আচ্ছা আমার নাম শাহানা বিলাল মিয়া শুধু নাম দিলেন টিয়া দি করে লিখুন
কি দলে কারণে ভাই কো মেরে এত নিতে পারিনি বিশে দেখো বাড়ি কো হলি বাবা আমার নাম শালম সাহেব রনি লেখছেন আবার বলেন শালম সেই নাম্বার 2000 করে 12 আপনার নাম হাসান গুল না দুই আমি মারহাবা তো না নাম কি কোন জায়গা দেখছেন কত মাশাআল্লাহ রফিকুল ইসলাম সাহেব ইসলামের বন্ধু নামের অত্যন্ত সুন্দর উনি দিছে হাসান এটা হাসানের কথা ভাই নাম নাম কি আব্দুর রহমান নামটা পড়ে শাহিন শাওন মিয়া শাহন ওই শাওন কত বাড়ি করে বলল বাড়ি নামে কত নামটা কত হ্যাঁ কি করব হ্যাঁ লজ্জা নাম কি আব্দুর রহমান সাহেব আল্লাহ নবী জানান আব্দুর রহমান আব্দুল কি নাম এর মারহাবা তো না তারপরে 2006 নম্বর 2000 টাকা কিন্তু বেশি না আপনি ডাক্তার দেবে কুমিল্লা দেবে 1000 দুইটা তিনটা টাকা হয়ে গেলে কেন 3000 শেষ মাসে মাসে 2000 3000 টাকা ওষুধ কিনা আমার একটা ভুল আছে একটা প্রোটেকশন লাগে কেন বেরিয়ে গেলে কিভাবে করতে করতেন বেড়াইতে থেকে বেশি দাম করলে চলে গিয়েছে বেরিয়ে থেকে আফসোস করে না আচ্ছা 2000 করে থাকবে একটা দুইটা তিনটা চারটা 5 নাম্বার ও মনোবাই পাখিতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝাই শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাইরে মনো পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ফাঁক পাঞ্জাতনের মহাপথে 5 নাম্বার 2000 নাম কি মনোমিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনোমিয়ার মনে আশা পূরণ করো বংশের কবরা জান্নাত করো হায়াতে বরকত দিও আমরা আম্মা নাই আম্মা আছে আব্বা নাই আল্লাহ মনোমিয়ার আব্বার কবর জান্নাতের বাগান বানাও আমার হায়াতে বরকত দাও 12 নাম্বার আসি নিচে একজন বলে হুজুর আমি আছি 6 নাম্বার হুজুর আমি 2000 টাকা আমার নাম নওজুমিয়া প্রথমিয়া আল্লাহ তোমার বান্দা ফজমিয়া দান করছে 2000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো 7 নম্বরে আপনি দুনিয়াতে আব্বা আম্মা চলে গেছে আল্লাহ রারে পালাইয়া তারারে রাইকা গেছে কান্দিবার লাগিয়া ফজমিয়া 5000 মারহাবা কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ফজমিয়া কবুল মঞ্জুর করো একবার মাঝখানে সব মাঝখানে তরিকা ওরে দেখে যারে মাঝি বান্দার দেখে যারে মাঝি বান্দার হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা সবই তুমি লিখেছ এরপরে 7 নাম্বার আল্লাহ 7টা দুর্গ ঘোরাঘুরি থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কে দিব 2000 বড় ভাই নাম কি সেলিম রেজা হ্যাঁ মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো জনাব সেলিম রেজা সাহেব উনি দান করে দিয়েছেন 2000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো 8 নম্বরে আসেনি 2000 দেওয়ার মতো কলমা তৈয়বের লা ইলাহা ইল্লাল্লাহ একটা 12 হরফ এই 12 হরফ আপনাদের গেলে লেখা থাকবে 24 হরফ লেখা থাকবে 12 হরফে সেই 24 এর 12 আমি 12 জন ভাইতাম না 5টা মানুষের লেগে আমি 2000 করে আমার নাম বিটা ইমরান ভাই মারহাবা দেখছেন আরে ইমরানের নবী আইয়ুব নবী উমান সালালাই রাহমাতাল লিল আলামিন কাউদান মদিনায় মরিয়ম আলাইহিস সালামে মারহাবা আল্লাহ কবুল করো ইমরান ভাইকে কবুল করো 10 নাম্বার 2000 আর আপনি 10 নাম্বার 2000 দিন আর 3টা মানুষের লেগে ঠিক করে দিতে হবে আবার আমরা 5 বছর 1 বছর পরে দিই বেড়া মেম্বর মানুষের আগে মাছ দিয়ে দিব মাছ বেড়া বেশি দিব আস্তে লাস্ট আমি বলতে না এবার আমি একটু পরে আচ্ছা আগে তাহলে আগে 3 জনে 2000 করে দিয়ে হবে কে দিব কোন 3 জন বাকি আছে 10 নাম্বার 2000 টাকা দেব
আমি কিন্তু এতক্ষণ জীবন মাহফিল সময় 1 ঘন্টা 20 মিনিট শেষ। আসসালামু আলাইকুম। বক্তা আইও কেন না আসতে মাশাআল্লাহ 2000 টাকা কষ্ট নাই আমার কেউ আও গান করতে মন চায় না। আল্লাহ হাবিবের ঘোষণা তো সাকিব হাবিবুল্লাহ দান কি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হওয়ার একটা সুযোগ পাইছে 2000 টাকা দান করে নাই আর কেউ 1000 করে কোন 1200 ওই নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ হাসান মিয়া দান করছে 6000 টাকা। জোরে কত মারহাবা। ক্ষমতা থাকতো আপনার সিরিয়াস দেখা বলতে যারা আল্লাহ কবুল করুক। আমিন করুন। পাড়াবি যা কোন দেয় আমার না আল্লাহর মালিক একজন ও কোন দেয় সবাই 12 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলের ভালোবাসা আছে ওয়ালার দেশ আশেকে যখন যায় ওই জায়গা মদিনা রাখিয়াই তো চাই ওই জায়গা মদিনা রাখিয়াই তো চাই। মদিনার নবীর নামে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 তুমি আর বাংলা কথা 1000 করে দিবেন 1000 খোলা হয় না রেডিও 1000 করে দিবেন নাম্বার দিয়ে দিব পরে 1000 ওই নজির মিয়া 2000 কোনটাই নজির মিয়া আমি নজির হ্যাঁ আমি না চালাবো ভাগলা দিবি নজির মিয়া আমার দোকানদারি দাম করছে 2000 করে কোন মারহাবা বিশুমিয়া দিতে 2000 করে কোন মারহাবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। বিশুমিয়ার মনে আশা পূরণ করো। বংশ কবর আল্লাহ পাক করে হায়াত দিতে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। এক 1000 করে 1200 ভাইজান নাও। যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝতে দিকে কানেকশন আমার বাচ্চা নিজের হাতে কানেকশন এই আমার সময় বাকি বেশি বেশি হ্যাঁ এটা সত্য কথা। আমি লয়ে যাবো ইনশাআল্লাহ দোয়া করে একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি কোন মনে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তুমি কোন মনে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাপি কাপি উদ্দাতি গো ও নবী সদাই তরবে পগনি গো নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কাউসার মালিক নবী কাউসার রব্বি লাইবা না পাবি তবি আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মুহাম্মদ ইউনূসুর রহমান আমি
আমি শুরু করি আপনি বলেন একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস আমি 10,000 টাকা দেবো মারহাবা মারহাবা হুজুর কথা বলে আমরা বাৎসরিক মাসের থেকে উৎসাহিত হই। আমাদের কিন্তু একটা মেন টার্গেট কিন্তু আমাদের কারোর মা নাই, কারোর বাপ নাই, কারোর আব্বাও নাই, আম্মাও নাই, আল্লাহ আওলাদের জন্য এবং কবরবাসীর জন্য, সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসে এই খলিফাপাড়ার মানুষ, অনেক মানুষ আছে, তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সামনের দিকে যে আল্লাহ ভালোভাবে আমরা মাহফিল করতে পারি এটার জন্য দোয়া করবেন। সকল মানুষকে যে আল্লাহ সুস্থ রাখে এটার জন্য দোয়া করবেন। আর আরেকটা জিনিস ভাই, আমার কিন্তু মা নাই, এখানে অনেক মানুষের এতিম, মা নাই বা কারো বাপ নাই। আর আমার একজন মামি ভীষণ অসুস্থ, আমার মামির জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই দোয়া কবুল করুন। আগামী কবুল করুন। যদি আল্লাহ বাঁচে রাখে ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ আল্লাহ বাঁচে রাখে। কারণ বাইরের এলাকা থেকে মানুষ আসে, আপনার এলাকাতে আইসা মানে মাহফিলের বরকত, একটা বরকত নিয়ে বাড়ি চলে যায়। জি সেভাবে তারা অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যাতে কবুল করে। আমি আল্লাহ কবুল করুন। বিদেশি আছে, আপনার এলাকার 30 জন বিদেশি নাম লিখবেন, 2000 করে থাকবেন, দেখবেন 60 টাকা বিদেশি। ইনশাল্লাহ আচ্ছা এটা বলো। আচ্ছা আমি একটু বড় হতাম, আমি তাই ছেড়ে দেব। অন্যান্য প্রোগ্রামের জন্য মিডিয়া চর্চার জন্য বা সমাজের অনেক কাজের জন্য ওনার ধর্মীয় কাজের জন্য ঢাকায় এসে মারহাবা করনা তুমি মানে মসজিদের লেগে 11,000 আর তমরুকের লেগে আগামী বছর আমরা বুঝে দিব 10,000 মোহাম্মদ কুদ্দুস। হ্যাঁ শেষ কালেকশন থামতে পারি, আল্লাহ চোখের পানি আনে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বিলাল হোসেন, উনি হুজুর বিলাল হোসেন উনি 2000 টাকা মানে ক্যাশ দিয়ে দিয়েছেন। আচ্ছা মারহাবা, আল্লাহ কবুল করুন। আমরা তো বসে বেগুন না না ওরা বলি তো কোনো কিছু চলে আমরা কথা বলবো তারপর করলে এক বস্তা তারপর সারেকটি আমি দিই। ওই ওরা তো তাহলে তো সালে কি হবে আবার নানানের লিগে দাদা লিগে জবের মারা গেছে। লাকি সবার জন্য ভালো থাকবে। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দয়াল আল্লাহ একটু রহমত
রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন চাংলা কলিকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজধারী পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় দুইটা হাত আপনার দরবারে বাড়াইয়া দিছি। আল্লাহ, যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ করি, হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সিলাই গুনাহ করে দাও না ক্ষমা। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইব কার কাছে, রহিম রহমান নামের উসিলাই মাফ করো আমরারে। দয়াল রে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা গুনাহ দিয়ে তাকাইলে আমরা বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। এই মজলিসে যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে জানে হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাছ থেকে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দিদের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবুদু কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা বিশ্বাস করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না। আল্লাহ, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বলিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক সন্তানেরা মা দাঁড়ায় বাবা রে কান্দে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দাঁড়ার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে কবরের আগাব বন্ধ আমার দাদা দাদির কবরের আগাব মাফ হইছে আমরা রে তোমার মায়া আল্লাহ। যাদের মা বাবা কবরে গো বাবা তোমার সালাম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। মেম্বার সাহেব দোয়া চাইছে মা নাই, মার কবর নাজাতের ফয়সালা করো। সভাপতি মহোদয় দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করো। বিশেষ করে সহসভাপতির মাও নাই বাবাও নাই, দোয়া চাইছে কবুল করো। আমার পাগলা ভাই উনিও দোয়া চাইছে, ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই রাশিয়া যাবে নিয়ত করেছে, ওনার যাওয়া কবুল করো। এ এলাকার সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও। প্রবাসীর বাড়িতে বিদেশের বাড়িতে কামাইরে দিতে বরকত দাও। প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো। প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো, যেন বাংলাদেশের রেমিটেন্স কে আরো উচ্চ করতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের
টাকার জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনারা কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার শরীর তার মা বাবার জন্য দোয়া চাইছে, অনেকে 11,000, অনেকে 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। ও আল্লাহ, ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, বিশেষ করে মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আয়োজন দেয় তাদেরকেও কবুল করো। খলিফাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যের কবুল মঞ্জুর করো। মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই, ওনার মামিদের তুমি কবুল মঞ্জুর করে সেবা দান করো। ও আল্লাহ, যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে, আমি মূর্খ মানুষ যা বলেছি এই কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও। মুলবিয়া তুমি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার কবর সঙ্গী ভাই, আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে, ওনার আব্বার কবর নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও, ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কার মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে মধুর কালাম করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।